start again. It's a rich thing. Hello everyone, welcome to my channel. This is Sakib from Move On with Sakib. আমার এই চ্যানেলটাতে আমি নর্মালি খাবার দাবার এবং ঘোরাঘুরি নিয়ে কথাবার্তা বলে থাকি এবং খাবার দাবার দেখাই। আমি নিজেও রান্না করি বাসায়, আবার রেস্টুরেন্টে খেতে যাই। তো এখন যেহেতু কোভিড-19 সিচুয়েশনের কারণে আসলে বাইরে যাওয়াটা খুব রিস্কি, সো আমি আসলে বাসাতেই কিছু আমার যে ফেভারিট কিছু রেসিপি আছে ওগুলো আমি বানানোর চেষ্টা করতেছি। আমার সাথে আমার আম্মু আর আমার ওয়াইফ ওরা আমাকে হেল্প করে। সো বাসার কিচেন থেকে আসলে আমরা কাজগুলো করি। আর আজকে আপনাদের সামনে আমি দেখাবো একটা মজাদার রান্না। এটা হচ্ছে গরুর মাংসের কাটা মশলার রান্না, কাটা মশলায় গরুর মাংস রান্না। মাংসটা রান্না করার জন্য আমাদের প্রথমেই লাগবে হচ্ছে গরুর মাংস। এখানে আমরা প্রায় 2 কেজির মতো গরুর মাংস নিয়েছি, ধুয়ে রাখা আছে। পেঁয়াজ কুচি করা আছে 2টা বড় বড়, আর রসুন আছে 2 টেবিল চামচ, আদা কুচি কুচি করে কাটা আছে এই যে এই সাইজের করে, এইটা হচ্ছে প্রায় 3 টেবিল চামচের মতো আছে। এখানে হচ্ছে ধনিয়া গুঁড়ো আছে 1.5 টেবিল চামচের মতো, লাল মরিচ গুঁড়ো আছে 1.5 টেবিল চামচ, তারপরে হচ্ছে জিরা গুঁড়ো আছে 1.5 টেবিল চামচ। সাথে হচ্ছে আমরা হচ্ছে কয়েকটা লাল মরিচের গুঁড়া, লাল মরিচ ইউজ করব, শুকনো লাল মরিচ গোটা, আর হচ্ছে কয়েকটা তেজপাতা, এটা হচ্ছে শাহি জিরা, এটা হচ্ছে গোলমরিচ কয়েকটা নিয়ে নিছি, তারপরে হচ্ছে দারচিনি, আর হচ্ছে এইটা হচ্ছে লবঙ্গ, আর হচ্ছে এলাচ। এগুলো আমরা 4-5টা করে নিয়ে নিছি। আচ্ছা, সাথে আমরা ইউজ করব হচ্ছে ভিনেগার মাংসটাকে একটু নরম করার জন্য, আর হচ্ছে সরিষার তেল আমরা ইউজ করব প্রায় আধা কাপ। এই তো, আর লবণ আমরা 1.5 টেবিল চামচের মতো লবণ আপাতত দিব, এরপর এটা হচ্ছে স্বাদ মতো। এই হচ্ছে দই, আমরা টক দই ইউজ করবো আধা কাপ। এই মাংসটাতে আসলে তেমন কোনো একটা ট্রিকের কিছু নাই, এটা হচ্ছে আমরা একে একে সবগুলো যে মশলাগুলো আছে এগুলো একটা একে দিয়ে দিব, দিয়ে আমরা একসাথে মাখিয়ে চুলায় তুলে দিব। প্রথমে আমরা হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, এরপরে হচ্ছে রসুন, তারপরে হচ্ছে আদা, জিরা গুঁড়া 1 টেবিল চামচ আছে এখানে জিরা গুঁড়া, লাল মরিচ আছে 1.5 টেবিল চামচের মতো, এরপরে হচ্ছে ধনিয়া গুঁড়া, তারপরে এই যে এই মশলাগুলো, যে তেজপাতা, শাহি জিরা, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি, আর হচ্ছে এলাচ, এগুলো একসাথে দিয়ে দিলাম। শুকনো মরিচগুলো আমি একটু কেটে দিচ্ছি। 1 টেবিল স্পুন ভিনেগার দিয়ে দিব, মাংসগুলো যেন একটু ভালো মতো ইয়ে হয়, সিদ্ধ হয়। 1 টেবিল স্পুন ভিনেগার দিয়ে দিলাম। আর এই মাংসটা একটু মাখা মাখা হবে, খুব বেশি ঝোল আমরা ইউজ করবো না। এই মাংস থেকে যে তেলটা বের হবে ওটাই হবে, আর সাথে হচ্ছে আমরা সরিষার তেল ইউজ করব, সেটা হচ্ছে আধা কাপ। এটাতে আধা কাপ পরিমাণ সরিষার তেল হবে, আমি এটা দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা দিয়ে দিলাম। এর সাথে আমরা দিব হচ্ছে এই একই পরিমাণ, অর্থাৎ আধা কাপ পরিমাণ টক দই। তো এই টক দইটা একসাথে দিয়ে দিচ্ছি। এরপর আমরা লবণ দিয়ে দিব 1.5 টেবিল চামচ,
আমি হাত ধুয়ে নিছি, কারণ বাকিটা হাত ধুয়েই মাখাবো। এটাতে কিন্তু আমরা এডিশনাল কোনো পানি অ্যাড করব না, এই মাংস থেকে যে পানিটা উঠবে ওটাতেই এটা রান্না হবে। আর এটা একটু মাখামাখাই হয়। আর যেহেতু কোরবানের পরে করতেছি, আমরা হচ্ছে ওই যে চালের রুটি দিয়ে খাবো অথবা পরোটা দিয়ে খাবো। ভিডিওর কর্নারে আই বাটনে ক্লিক করলে আপনারা আমার কোরবানির ঈদের অরিজিনাল রেসিপিটা দেখতে পারবেন। এটা হচ্ছে আমরা মেজবানি স্টাইলে করি, মেজবানি গরুর মাংসের মতো করে, চিটংয়ের ঐতিহ্যবাহী। তো ওই ভিডিওটা দেখে আসতে পারেন। আর সাথে হচ্ছে আমি আমার প্লেলিস্টগুলোর লিঙ্কটা দিয়ে দিব, অন্যান্য ভিডিওগুলো দেখে আসতে পারেন। এটা আমরা আর ম্যারিনেট করবো না, আমরা মাখিয়ে তুলে দিব চুলায়, কারণ এটাতে আমরা যেহেতু ভিনেগার ইউজ করছি, সো আশা করতেছি এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর যেহেতু এটা কোরবানের গরুর মাংস, এখানে আসলে মানে একটা গরুর সবগুলো পোর্শনের মাংসই আছে। এটাকে চুলায় তুলে দিলাম, এই আছেই রাখবো আমরা মিডিয়াম লো। আর এটা এইভাবেই কুক হবে 1.5 ঘন্টার মতো। 1 ঘন্টা পরে বা আধা ঘন্টা পরে এসে আমরা একটু দেখে যাবো কী অবস্থা। এরপরে মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট থেকে 1.5 ঘন্টার মধ্যেই আমাদের মাংসটা আশা করি হয়ে আসবে। আর এডিশনাল তো কোনো পানি অ্যাড করতেছি না আমরা, এই মাংস থেকে যে পানিগুলো উঠবে ওটাতেই এটা হবে। ওকে, সো আলহামদুলিল্লাহ আমাদের মাংসটা মোটামুটি হয়ে গেছে। এখন হচ্ছে জাস্ট উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এরপরে হচ্ছে নামায় ফেলবো আর হচ্ছে ডিশে সার্ভ করবো। ওয়াও, অসাধারণ হয়েছে, স্মেলটা খুবই ভালো আসতেছে। লাল মরিচগুলো, রসুনগুলো, এই মাংসটা আসলে এই জিনিসগুলো খুব মজা লাগে। মশলাগুলো একটু দাঁতে পড়ে খাওয়ার সময়। সাথে হচ্ছে আমার এই যে পোলাওটা, আর সালাদ, টমেটোর শসা দিয়ে করা, হচ্ছে আচার। এখন হচ্ছে খাওয়ার পালা, আর খেয়ে আপনাদেরকে রিভিউ দিব যে কেমন হয়েছে। কান্ট ওয়েট। প্রথমে মাংসটা থেকে নেই, মাংসটা একটু খালি খেতে কেমন হয়েছে দেখি। মাংসটা খেতে কেমন হয়েছে, খালি খেতে কেমন হয়েছে একটু দেখি। এই হাড়ের মাংসগুলোর বেশি মজা লাগে আমার। জাস্ট অস্থির। এটা হচ্ছে আদা। আমার কেন জানি এমনিতেই মানে আদাটা দাঁতে পড়লে ভালো লাগে। অসাধারণ। রাইস দিয়ে তো ট্রাই করে, পোলাও দিয়ে, বাট কোরবানিতে আসলে চালের রুটিটাই মেইন অ্যাট্রাকশন থাকে আমার। আমি চালের রুটি দিয়ে সব কিছু খেতে পছন্দ করি, বাট আজকে যেহেতু রাতে খাচ্ছি, সো পোলাওটা করছে আজকে। টু গুড। এক কথায় ফাটাফাটি। রেগুলার গরুর মাংসটা আমরা যেটা খাই, ওটা খেতে খেতে যদি কেউ বোর হয়ে যান, তাহলে এটা ট্রাই করতে পারেন। এটা হচ্ছে অসাধারণ একটা রেসিপি। এই রেসিপিটা আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় খেয়েছিলাম বেশ কয়েক বছর আগে। তো তখন থেকে আমার মাথায় মানে ছিল যে আমি কখনো একটা রান্না করবো এই রেসিপিটা। তো ফাইনালি আজকে এটা রান্না করছি। সো ওই আন্টির জন্য, আন্টিকে আমি অবশ্যই ভিডিওটা দেখাবো, আর আন্টিকে বলবো আসলে কেমন হয়েছে দেখেন আন্টি, আপনার প্রসেসটা ঠিক আছে কিনা, বা আমার রান্নাটা কি আপনার মতো হয়েছে কিনা আমি ঠিক জানি না।
যাক, এই ছিল আমার আজকের রেসিপিটা। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন, আর যদি কোনো মতামত জানানোর থাকে তাহলে জানাবেন। আর এই রেসিপিটা রান্না করে থাকলে কেমন হয়েছে না হয়েছে ওটা আমার কমেন্টে জানিয়ে দিবেন। আর এটাতে আমরা আরেকটাভাবে করতে পারি, সেটা হচ্ছে আমরা যদি লাল মরিচটা না দিই তাহলে মাংসটার কালারটা একটু সাদা সাদা হবে, ওইটাও মজা। তো আজকে আমার কাছে আসলে একটু লাল হলে মাংসটা দেখতে ভালো লাগে, যেহেতু গরুর মাংস। তো ঠিক আছে, আর আমার অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকবেন। আর এই তো, পরে কথা হবে ইনশাল্লাহ। আজকে এই কাটা মশলার মাংস দিয়ে খাচ্ছি। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এরকম মজার মজার আরও রেসিপি দেখতে যদি চান। আর হচ্ছে আমি আমার এই চ্যানেলটাতে হচ্ছে ঘোরাঘুরি আর খাবার দাবার নিয়েই কথাবার্তা বেশি বলি, এগুলো দেখাই। সো আপনি যদি ঘোরাঘুরি এবং খাবারের প্রতি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে। এক কথায় অসাধারণ। এই যে লাল মরিচগুলো আর হচ্ছে আদাটা, এই দুটো জিনিস, আর রসুনগুলো অবশ্যই একটু মানে মেল্ট হয়ে গেছে, ওগুলো আমি খুঁজে পাচ্ছি না, বাট হচ্ছে এই দুটো জিনিস পাওয়া যাচ্ছে। আর এই মশলার স্মেলটা মাংসের মধ্যে একদম মিশে গেছে, খুব স্মুথ ক্রিমি একটা মানে টেক্সচার আসছে। আর মাংসটাও একদম মানে নরম হয়ে গেছে, তুলতুলা মাংস, একদম একদম তুলতুলা, মানে ধরতেই ছিঁড়ে যাচ্ছে। এই ধরনের মাংস আসলে কোরবানের মাংস তো সবসময় ফ্রেশই থাকে, কোনো ভেজাল থাকে না। সো এটা দিয়ে আসলে খুব মজা হয় আর কি। ঠিক আছে, এখন তাহলে আমি খাই, আর পরবর্তী কথা হবে পরবর্তী কোনো একটা ব্লগে। আল্লাহ হাফেজ।